আরামবাগে বন্যা পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হচ্ছে। ফুসছে দ্বারকেশ্বর, মুন্ডেশ্বরী, রূপনারায়ণ নদী। নতুন করে প্লাবিত আরো দুটি পঞ্চায়েত এলাকা। একাধিক গ্রামীণ রাস্তায় ক্রমশমান জল, বহু মাটি ও টিনের বাড়ির ভেতর জল ঢুকে গিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মায়াপুর 1, 2, আরান্ডি 1, ক্ষতিগ্রস্ত বানতলা, ক্ষতিগ্রস্ত বাতানল, তিরোল, মাধবপুর ও মলয়পুর 1 নম্বর। একাধিক গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। অতি ভারী বৃষ্টির জেরে উঁচু এলাকা থেকে জল নামছে। জলবন্দী মানুষকে উদ্ধার করে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হচ্ছে। দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান, রয়েছেন ব্লক ও পুলিশ প্রশাসনের কর্তারা। ডিভিসির জল ছাড়া না কমালে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হবে। সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি তুহিন পাত্র। তুহিন, রীতিমতো বন্যা পরিস্থিতি আরামবাগের আরো উদ্বেগজনক পরিস্থিতিতে আসছে। বর্তমানে কি ছবি রয়েছে, পুলিশ প্রশাসনের ভূমিকা কি রয়েছে? একদমই শুভেন্দু, যে পরিস্থিতি কদিন ধরে চলছে, এক নাগারে বৃষ্টি আর দফায় দফায় ডিবিসি যে ছাড়া জল, সেই জল কিন্তু আরামবাগ মহকুমা জুড়ে বলা যায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। সব থেকে বেশি উদ্বেগজনক পরিস্থিতি এই মুহূর্তে যে খানাকুলের একাধিক এলাকায় বিভিন্ন জায়গাতে কিন্তু জল নতুন করে আবার ঢুকতে শুরু করেছে এবং মুন্ডেশ্বরী, দ্বারকেশ্বর এবং রূপনারায়ণ নদীর জল কিন্তু বিপদ সীমার ওপর দিয়ে যাচ্ছে এবং যেভাবে জলস্তর বাড়ছে সময়ের সঙ্গে সঙ্গে, তাহলে কিন্তু আরও পরিস্থিতি খারাপের দিকে যাবে যদি ডিবিসি জল ছাড়া যদি না কমায়। কিন্তু এই মুহূর্তে পুলিশ প্রশাসন এবং বিশেষ করে ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় তারা পরিদর্শন করছে এবং বন্যা দুর্গতদের উদ্ধার করে ত্রাণ শিবিরে নিয়ে আসছে এবং যাতে তাদের কোনো খাবার এবং পানীয় জলের সমস্যা না হয় সেক্ষেত্রে কিন্তু আরও পরিস্থিতি দিকে নজর রাখছে। এবং যে পরিমাণে জল এই আরামবাগ মহকুমা জেলার বিস্তীর্ণ এলাকায় ঢুকছে, তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আরো ভয়ঙ্কর আকার ধারণ নেবে বলে এমনটাই হচ্ছে যে এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তারা জানাচ্ছে। শুভেন্দু, বেশ, ধন্যবাদ তোমায় তুহিন। আমরা অবশ্যই আবারও নজর রাখবো। যেমনটা জানা যাচ্ছে, অর্থাৎ এই জল যন্ত্রণার মধ্যে কিন্তু রয়েছে সাধারণ মানুষ, অর্থাৎ তারা রীতিমতো প্রশাসনের মুখের দিকে তাকিয়ে রয়েছে। পাশাপাশি ডিভিসির জল ছাড়া বন্ধ না হলে, না কমলে সেক্ষেত্রে এই বন্যা পরিস্থিতি আরো কিন্তু জটিল হবে, এমনটাই অনুমান করা হচ্ছে। স্বাভাবিকভাবেই জনজীবন বিপর্যস্ত।